তো আমাদের মিষ্টি মায়া, আমাদের মিষ্টি বধূ কেমন লাগছে সবাই কিন্তু জানাবে। দেখেছ কি সুন্দর লাগছে তাকে বিয়ের সাজে। চলো মায়ের মুখে শুনি। উফ কি গরম লাগছে, এই ভারী শাড়ি পরে কি থাকা যায়? কখন যে আসবে আমার আর ভালো লাগছে না। এই কাপড়, এত ভারী ভারী কাপড় গহনা আমার পরতেই মন চাচ্ছে না। মায়া তুই রেডি হয়ে গেছিস? আরে বাহ কি সুন্দর লাগছে আমার বোনটাকে, একদম আমার ছোট্ট মায়ার মতো। আমার মায়া সেই ছোট্টখানি ছিল, আজ কত বড় হয়ে গেছে। কি মিষ্টি লাগছে, কারণ নজর না লাগুক। এইসব কথা বলো না তো, আমার ভালো লাগে না একদম শুনতে। তোমরা খালি আমাকে কষ্ট দাও মনে। হ্যাঁ হ্যাঁ যা, আর বলবো না। আচ্ছা আমি ওদিকে যাই, তুই একটু পরে বরযাত্রী চলে আসবে, ওখানে স্টেজ মেয়ে সব গুছিয়ে নিই। হ্যাঁ তুই কেমন ঘরেই বসে থাক। আচ্ছা ঠিক আছে, আমি ঘরেই বসে থাকি, তোমরা তাহলে যাও। বরযাত্রীও রেডি হয়ে গেছে। ভাবি দেখো তো আমাকে কেমন লাগছে। খুব সুন্দর লাগছে, একদম নায়কের মতো। বউ দেখলে পুরো পাগল হয়ে যাবে। হ্যাঁ কি যে বলো তুমি। ঠিক আছে চলো এখন রওনা দেওয়া যাক। হ্যাঁ হ্যাঁ চল যাচ্ছি। এই দেখো পালকিও চলে এসেছে, বরযাত্রীও চলে আসবে একটু পরে। কই মায়া রেডি হয়েছে তো? একটু পরেও কাজীও চলে আসবে। মায়া কি রেডি হয়েছে? হ্যাঁ হ্যাঁ মায়া রেডি হয়ে গেছে, আমিও দেখে এসেছি। খুব সুন্দর লাগছে, একদম মিষ্টি মায়ের মতো, একদম খুব মিষ্টি দেখতে লাগছে। মায়া রেডি হয়ে গেছে, আমাকে নিয়ে আসবো। পালকি চলে এসেছে তো, একটু পরে বড় চলে আসবে, তখন মায়াকে নিয়ে একদম স্টেজে বসাবো। ঠিক আছে একটু পরে বড় চলে আসবে, তাড়াতাড়ি এগুলো গুছিয়ে নাও তুমি। হ্যাঁ হ্যাঁ গুছিয়ে নিচ্ছি, এক্ষুনি সব হয়ে যাবে। একটু সব কাজই হয়ে গেছে, শুধু এই থালা বাসনগুলোই নিয়ে যেতে হবে এখান থেকে। হলুদের থাল বাটি সব নিয়ে যেতে হবে, সবই হয়ে গেছে। এই দেখো বরযাত্রীরাও চলে এসেছে, তোমাকে কত করে বললাম যে চলেই আসবে। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন তো সবাই? করছিলাম, তোমাদের রাস্তায় রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না না ভাইজান কোনো সমস্যা হয়নি, ঠিকঠাক ভাবেই চলে এসেছি। আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন? ভালো আছেন তো? কি বিয়ান কোথায় গেছে? আরে ও তো কাজ করছে, এক্ষুনি চলে আসবে, ওর কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ ডাকুন বিয়ানকে, আমরা কথা বলি। বউ তো রেডি নাকি? হ্যাঁ 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 আমার বোনও রেডি, এক্ষুনি নিয়ে আসছি আমি স্টেজে। হ্যাঁ হ্যাঁ আনুন, আমাদের আবার যেতে হবে, অনেক কম সময়, খুব তাড়াতাড়ি গেলেই ভালো হয় বুঝলেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আনছি আমি। আরে আরে বিয়ান মশাই ভালো আছেন তো? আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো, কোনো সমস্যা হয়নি তো? আরে না রূপা আপু, আমাদের আসতে কোনো কষ্টই হয়নি তো। কই বউ কোথায়, আনেন যান। হ্যাঁ হ্যাঁ আনছি, এক্ষুনি আনছি দাঁড়ান। এই বলে রূপা মায়াকে আনতে গেল। এদিকে মায়াও একা একা বসে আছে। মায়া, এই মায়া কই রে তুই, তোর হয়েছে? চল চল চল, বর চলে এসেছে, চল। কি বলো বর চলে এসেছে? আমার না অনেক নার্ভাস লাগছে আপু, আমি কি করব বলো? আরে নার্ভাসের কিছু নেই, চল চল, এক্ষুনি কবুল বলার পরেই সব ঠিক হয়ে যাবে। নার্ভাসের কিছু নেই, আমি আছি তো তোর পাশে, চল। হ্যাঁ চলো। এই বলে মায়া রূপাকে নিয়ে স্টেজের দিকে যেতে লাগলো। মায়াও এসে পড়েছে, রূপা মায়াকে নিয়ে স্টেজে বসাতে নিয়ে যাচ্ছে। এই দেখো বর বউকে কেমন লাগছে সবাই কিন্তু জানাবে। ঠিক আছে, মায়াকে খুব মিষ্টি লাগছে, বরকেও খুব মিষ্টি লাগছে, দুজনকে মানিয়েছে। আরে বাহ, দুজনকে একসাথে দাঁড়িয়ে কি সুন্দর লাগছে, একদম দুজন দুজনের জন্যই যেন তৈরি ছিল। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে, দুজনকে অনেক মানিয়েছে। তাহলে কাজীকে ডেকে আনি আমরা, আপনারা দাঁড়ান একটু। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি কাজী চলে আসবে, দাঁড়াও আমি যাচ্ছি কাজীকে ডেকে আনি। যে সে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল, তো আজ থেকে আকাশ আর মায়া স্বামী স্ত্রী হলো। কাজে এসে বিয়ে পড়িয়ে দিয়ে গেছে, তো এখন মায়ের বিদায় বেলা, তো এখন চাল ছোড়া হবে, চাল ছেড়ে ঋণ শোধ করে দিয়ে যাওয়ার পালা। তো চলো দেখতে থাকো।
তো এখন হচ্ছে মায়ের বিদায় পালা, চাল ছোড়া শেষ। তো চলো দেখে নিই এরপর কি। আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো ওখানে, আমি যেতে চাই না। আমিও তোকে ছাড়া কিভাবে থাকবো রে মায়া, তুই যে আমার এক শরীরের এক অংশ। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আপু, আমাকে কেন পর করে দিচ্ছ তোমরা? এই কথা বলে না, পরে কি, সবাইকে একদিন চলে যেতে হবে। আমি তোমাদের ছাড়া কিভাবে থাকবো বলো? ঠিক আছে চল, তোকে আগায় দিয়ে আসি, পালকিও চলে এসেছে। তুমি আমার বোনটাকে কখনো কষ্ট দিও না, আমি ওকে খুব কষ্ট করে মানুষ করেছি, আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। ওকে কখনো কষ্ট দিও না, আমি ওকে খুব কষ্ট করে মানুষ করেছি। তোমরা কখনো কষ্ট দিও না, ওর যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে বলো, তারপরও কোনো কষ্ট দিও না ওকে, ও ছোট মানুষ। ঠিক আছে, আমি কথা দিলাম আমি ওকে কখনো কষ্ট দিব না। চলুন, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, মায়ের বিদায় হয়ে গেল, মায়ের বিয়েও হয়ে গেল। তো বউ ভাতে মায়াকে ওই বাড়ি পর্যন্ত নিয়ে যেতে। তো তোমরা সাথেই থাকো, দেখতে থাকো মায়ার গল্প।